হাতে হাত লেগে ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আজকে আমাকে লং মার্চ ছেড়ে চলে যাবার জন্য চিঠি দেওয়া হয়েছে। এরপরও যদি আমি এখান থেকে না যাই, এরপর যদি মানিকলাল এসে আমাকে চিঠি দেওয়ার পরও আমি যাইনি কেন, সেটা ডিসিন ক্রিয়েট করে, সবার সামনে চিৎকার চেঁচামেচি করে আমাকে অপমান করে, সেটা কি খুব ভালো হবে স্যার? আপনি অবশ্যই লং মার্চে থাকবেন। লং মার্চে থাকবার জন্য যদি মানিকলাল এসে আপনার সঙ্গে কোনো অশোভন আচরণ করে, আপনি বলবেন আমি আপনাকে থাকতে বলেছি। আপনার লং মার্চে থাকবার সমস্ত দায়ভার এখন আমার কাঁধে। আচ্ছা তুমি কি পারবে আমাকে 10,000 টাকা দিতে? টাকাটা নিয়ে তুমি ফরিদাকে দেবে, তাই তো? আবার ফরিদা ফরিদা করছো কেন? এই তুমি আমাকে 10,000 টাকা দিতে পারবে কিনা বলো তো? ঠিক আছে, রাতে বাসায় এসে নিয়ে যেও। 10,000 রিয়াংচুন তো। জি আপা, আপনি গুনে নেন। এই আপা এখন একটু বলবেন যে কবে নাগাদ কাজটা হয়ে যাবে? ভাইজান, আপনার যে কাম সপ্তাহখানেক লাগবো। নোটিশটা যেহেতু আপনার কারণেই আমাকে দেয়া হয়েছিল, আর আমি যেহেতু যাচ্ছি না, সেই কারণে আপনাকেই চলে যেতে হবে। বুঝতে পেরেছেন? মানিকলাল সেরকমই ইঙ্গিত করছিল। আরে সে ইঙ্গিত করলে হবে নাকি? আমি কি গর্ধবের কথা চলে যাব নাকি? কামাল সাহেব, কি অবস্থা? ভালো আছেন আপনি? জি ডাক্তার বাবর আলী সাহেব, আমার মনে হয় আপনার থেকে আমি অনেক ভালো আছি। না, তা তো আপনি সব সময় ভালো থাকেন। নোটিশ বোর্ডে যে নতুন নোটিশটি দেয়া হয়েছে সেটি কি দেখেছেন? দেখে থাকলে আর হয়তো বলতে পারতেন না যে ভালো আছি। দেখুন ডাক্তার সাহেব, প্রতিদিনই তো নোটিশ বোর্ডে নতুন কিছু না কিছু যুক্ত হচ্ছেই। তো আজকে কি এমন মহান কিছু যুক্ত হয়েছে যা শুনে আমি বিব্রত হতে পারি? কাইন্ডলি একটু বলবেন কি? না, তেমন কিছু না। ওই কয়েকটি নামের সাথে বহিরাগত শব্দটি যুক্ত করা হয়েছে। যেমন? যেমন আমি বহিরাগত, বিউটি বহিরাগত, আপনি বহিরাগত। কি বলছেন আপনি? মানে আমাদের নামের শেষে বহিরাগত এই শব্দটাই যুক্ত করা হয়েছে? শুধু কি তাই, আমাদের খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে ঘরটিতে আছি আমরা, এটির বরাদ্দ বাতিল করে বকরকে দেওয়া হয়েছে। বলেন কি? এটা কিভাবে সম্ভব? এটাই সম্ভব সেলিম কামাল, তাই তো দেখে এলাম। না না, এটা একদমই অসম্ভব। শুনুন, আপনি আর আমি তো এখন একই অবস্থানে নেমে এসেছি। এখন ভাবুন তো কি করা যায়। এক্সকিউজ মি ডাক্তার সাহেব, এই যে আপনি শব্দটা ব্যবহার করলেন না, আপনার এবং আমার অবস্থান একই জায়গায় নেমে এসেছে, এইটা না শ্রুতিকটু লাগছে। কখনোই আপনার আর আমার অবস্থান এক জায়গায় হবে না, বুঝতে পারছেন? এইবার আসুন আমরা ভাবি এর পরে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার অবস্থান তো অনেক উপরে। তা সেই উপরের অবস্থান থেকে একবার ভাবুন না কি করে সমস্যাটা সমাধান করা যায়। তাহলে এক কাজ করা যেতে পারে। ওই যে আপনি একবার বশীকরণ পাউডার বানালেন না, ওই যে আমার উপর পরীক্ষা করলেন, চলুন আমরা দুইজন দুই পাশ থেকে ওই পাউডার মানিকলালের মুখে ফু মেরে দিই। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? রসিকতা করব কেন? ওই পাউডারে কাজ হবে না? আপনি তো ডোনারকে বশ করার জন্য বানিয়েছিলেন। আরে ভাই, মানিকলালের যে রোগ হয়েছে সেটা তো তাকে সাময়িক বশ করে কোনো লাভ হবে না। তার দরকার দীর্ঘমেয়াদী চিকিৎসা, আর সেটা আমাদের সম্মিলিতভাবে করতে হবে। আচ্ছা, ওই যে আপনি বললেন না যে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সেটা কি সকালের নাস্তা থেকেই বন্ধ হয়েছে নাকি? না না, সকালের নাস্তাটা আমরা করেছি, সেটাই ছিল আমাদের শেষ ভুরিভোজন। এরপর থেকে বলে দেওয়া হয়েছে আমাদের কোনো খাবার দাবারের দায় দায়িত্ব এই প্রতিষ্ঠান নেবে না। তাহলে বরং আমি আগে নাস্তাটাই করে আসি। দাঁড়ান দাঁড়ান, সকালের নাস্তাটা তো করলে, কিন্তু দুপুরে কি খাবেন, রাতে কি খাবেন, সেটা কি একবার ভেবে দেখেছে? দেখুন ডাক্তার সাহেব,
আমার মনে হয় কি ক্ষুধার্ত পেটে কেউই খুব একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, বরং আমি খেয়ে আসি, তারপর ভাববো দুপুরে এবং রাত্রে কি খাওয়া যায়। হ্যাঁ, যথার্থ যথার্থ। যা, শেষ ভোজনটা করে আসুন। এই যে ফরিদা, এদিকে আসুন। একটা বালা কাজে যাইতেছিলাম আফা, পিছন দিয়ে ডাকটা দিলাই। আপনি যে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিলেন, তাও আবার আমাকে না বলে। কোথায় যাচ্ছিলেন? একটা কামে যাইতেছিলাম গো আফা। কি কাজে? এই যে আপনার কইছিলাম না, এই লম্বা মতন ছেলেটা আজ সহালে 10,000 টাকা অ্যাডভান্স দিয়া গেছে। সকালে এসে আপনাকে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে? ও টাকাগুলো দিয়ে এখন আপনি কি করবেন? আফা, আগে মাঝারও যাই, হেনে বই একটু চিন্তা ভাবনা করি কোন তরিকা তাগান যায়। আফা গো, দেরি হয়ে পড়তেছে, একটু তাড়াতাড়ি কর জায়গা। কারণ আপনি কি ট্রেনে করে মাজায় যাবেন নাকি? আপনার ট্রেন মিস হয়ে যাচ্ছে। ও মায়া গো, সব কিছুর একটা সময় অসময় আছে না, আমি যাই গো আফা। টাকাগুলো কোথায় রেখেছেন দেখি? আমার মনে হয় বিশ্বাস করতেছি না আফা, এই দেখুই 1,000 টাকা আর 10টা কস করছা নোট। টেহাটা দেয়ালাই টাকাটা আমার কাছে থাক, আপনি উপরে যান। কে রে? টেহা আপনার কাছে থাকতে হয় রে, আর আমি উপরে যাইতাম রে। কেন, আপনি নোটিশ পড়েননি? এই নোটিশ তো আমার লাগবে না আফা। কেন, আপনি কি পীর ফকির হয়ে গেছেন যে আপনার জন্য সবকিছু মাপ? আর আপনি কি হেনের এমডি হয়ে পড়ছুন? না, আমি এমডি হয়ে পড়িনি, আমি এখানকার প্রশাসনিক কর্মকর্তা। তা আপনার এমডি রে ডাকুন, হেলার কাছে কই আমি যাইম। হেলা তো 2 দিন পর টেহা দিব, হেলার লাগি মাজারও যাইম, তখন কেমন বাটকাই বাইন। তখনকারটা তখন দেখা যাবে, এখন এমডি অফিসে নাই। উনি যদি আপনাকে যেতে পারমিশন দেয়ও, আমি আপনাকে যেতে দেবো না। আর আমি যদি এখন বাইরে যাই তাহলে কি করবাই? বাইরে গেলে আমি আপনাকে লং মার্চ থেকে বের করে দেবো। দেন টেহাটা দেয়ালাই। টাকাটা আমার কাছে থাক, আপনি এখন উপরে যান। উপরে যাইতাছি আফা, আমার টেহাটা আমার দেয়ালাই। টাকাটা যদি আপনার হয়, টাকাটা আপনারই থাকবে, টাকাটা তো উড়ে যাচ্ছে না। আপনি এখন উপরে যান। এমডি স্যার আয়োগ দেখবা মা আপনি কত বড় ক্ষেপ। স্যার আপনি এখানে? সূর্যের সীমা তো ছাড়িয়ে গেছে স্যার, এখন বলুন আমার কি করা উচিত? নতুন কিছু হয়েছে নাকি? কেন স্যার, আপনি নোটিশ পড়েননি? না, আমি নোটিস পড়িনি। স্যার আমি নাকি বহিরাগত, আমাকে বহিরাগত ঘোষণা করা হয়েছে। তাই নাকি? শুধু আপনাকে? জি না স্যার, আমার সাথে ডাক্তার বাবুরালের ডিউটির নামও লেখা হয়েছে। শুধু তাই না স্যার, আমার বরাদ্দকৃত রুম বাতিল করে সেখানে বক্কর সাহেবকে থাকতে বলা হয়েছে। তাই নাকি? সমস্যা তাহলে এত দূরে এগিয়ে গেছে? সমস্যা দেখেছেন কি স্যার, আজকে থেকে তো লং মার্চের রান্নাও বন্ধ। আরে তাহলে সবাই খাবে কোথায়? আমাদের নতুন এমডি সাহেব ওনার দৃষ্টিতে যারা বৈধ তাদের জন্য একটা টোকেন সিস্টেম করেছে। এখানে একটা হোটেলের সঙ্গে কথা বলে নিয়েছে, ওই টোকেন দেখিয়ে ওরা হোটেল থেকে খেয়ে আসবে, আর বাকিদের জন্য তার কোনো মাথা ব্যথা নেই। তাহলে আপনি এখন কি করবেন ভাবছেন? কি আর করবো স্যার, আমার সামনে তো এখন দুটো পথই খোলা আছে, আর তো কোনো পথ নেই। কি পথ? হয় আমাকে কলম ছেড়ে অস্ত্র ধরতে হবে, আর না হলে নীরবে নিভৃতে এখান থেকে বেরিয়ে যেতে হবে। স্যার এখন আপনিই বলুন এই দুটোর কোনটা আমি করব? আপনি এই দুটির একটিও করবেন না। কলম ছাড়বেন না, অস্ত্র ধরবেন না, লং মার্চ থেকে চলেও যাবেন না। ঠিক আছে স্যার, আমি কলমও ছাড়বো না, অস্ত্রও ধরবো না, এখান থেকে নিভৃতে বেরিয়েও যাব না। এখানে রান্না বন্ধ, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো। কিন্তু স্যার আমি যখন রাত্রে ঘুমোতে যাব, বক্কর সাহেব যদি আমাকে বের করে দেন, তখন আমি কি করব? আপনি তাকে ম্যানেজ করার চেষ্টা করবেন। সে যদি ম্যানেজ না হয়? তাহলে নীরবে নিঃশব্দে বের হয়ে আসবেন। কি বলছেন স্যার আপনি? তাহলে আমি ঘুমাবো কোথায়? সেলিম কামাল, আপনি এভাবে ভাবছেন কেন? আমরা কি শুধু ঘুমানোর জন্য লং মার্চে পড়ে আছি? আমাদের চিন্তা অনেক বড়, আমাদের স্বপ্ন অনেক বড়, আমাদের অনেক দূরে যেতে হবে, আমাদের অনেক দূরে এগোতে হবে। বকর যদি আপনাকে রুম থেকে বের করে দেয়, আপনি বারান্দায় ঘুমাবেন, ক্লাসরুমে ঘুমাবেন, তারপরে লং মার্চ ছেড়ে যাবেন না। আমি কি বলেছি বুঝতে পেরেছেন সেলিম কামাল? জি স্যার, বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা আমার জন্য খুবই অপমানজনক লাগছে। এই অপমানটুকু জয় করাই একজন শিল্পীর কাজ। আপনার চিন্তা চেতনা আর 10 জন সাধারণ মানুষের মতো কেন হবে?
আপনি ধৈর্য ধরে লং মার্চে থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই টাকাটা রাখুন। কিসের টাকা স্যার? আপনারা বললেন লং মার্চের রান্নাবান্না বন্ধ, আপনাকে তো টোকনও দেওয়া হয়নি। খেতে হবে না, খেয়ে নেবেন। থ্যাংক ইউ স্যার, আমি না খেয়ে থাকতে পারবো। কতক্ষণ না খেয়ে থাকবেন সেলিম কামাল? রাখুন টাকাটা, রাখুন। আমি আসছি। আবার তো বসবো। বসেন। শুনলাম লং মার্চে আনতে আর চুলো জ্বলবে না। চুলো জ্বলবে না। তাহলে আমরা এতগুলো মানুষ না খেয়ে থাকবো? না খেয়ে থাকবেন কেন? আপনাদের জন্য টোকেনের ব্যবস্থা করা হয়েছে। টোকন? সেটা কিরম? এই যে এরকম, এটা নিয়ে সামনে চৌরাস্তায় সুরুচি রেস্টুরেন্টে দেখালেই খাবার দেবে। কি করছেন? শুধু দুপুর লিখে একটা কাগজ ধরায় দিলেন, আর কিছু লিখবেন না? আর কিছু লিখতে হবে না। দুপুরের টোকেনটা দেখালে আপনাকে দুপুরে খাবার দেবে, আর রাতেরটা বিকেলে এসে নিয়ে যাবেন। সেটা নয় বুঝলাম, কিন্তু আমি কি দিয়ে ভাত খাবো তার কিছুই তো এনে লেয়া নেই। আমি কি ভর্তা খাবো না ভাজি খাবো, রুই মাছ খাবো না শিং মাছ খাবো, গরু খাবো না খাসি খাবো, শেষ পাতে মিষ্টান্ন দেওয়া হবে কি হবে না, কিছুই লেয়া নেই। আমার তো মনে হচ্ছে ম্যাডাম এটা নিয়ে একটা হরিলুট লেগে যাবে। না, হরিডোর লেগে যাওয়ার কোনো সুযোগ নেই। পুরোটাকে একটা প্যাকেজের আওতায় আনা হয়েছে। কোন বেলায় কি খাবেন না খাবেন সেটা আগে থেকে নির্ধারণ করা থাকবে। তাই? জি তাই। আর আপনি ইচ্ছা করলেই মাছ মাংস একসাথে খেতে পারবেন না। মাছ খেলে মাংস খেতে পারবেন না, আর মাংস খেলে মাছ খেতে পারবেন না। ও বুঝেছি, কিন্তু আপা সমস্যা তো একটা রয়েই যাচ্ছে। পেঁয়াজ তো এটা নিয়ে লাগবে আমার মনে হচ্ছে। কি নিয়ে? ভাত কয় প্লেট দেবে তাই তো এখানে নির্ধারণ করা নেই। এখন ধরেন মমিন লাঠিয়াল যদি এনে থাকতো, তারা একারই তো বেলায় 7-8 প্লেট ভাত লাগে, কারো 2 প্লেট লাগে, কারো 3 প্লেট, কারো 6 প্লেট। পেট তো সবার সমান না, গ্যাঞ্জাম এটা নিয়ে একটা লাগবেই। কোনো গ্যাঞ্জাম লাগবে না। আপনার কয় প্লেট ভাত দরকার? সেটা আগে থেকে কব কিরাম করে? ভাত খাতি বসলেই করতে পারবো। তরকারি ভালো হলে একরকম, তরকারি খারাপ হলে আর একরকম। আচ্ছা ঠিক আছে, আপনি সেটাই বলেন যে তরকারি ভালো হলে কয় প্লেট লাগবে আর খারাপ হলে কয় প্লেট লাগবে। বেশি না, 2-3-এর মধ্যে নিয়ে ওটা নামা করে। তরকারি যদি ভালো হয় তাহলে 3 প্লেট, আর খারাপ হলে 2 প্লেট। আপনাকে প্লেটের হিসেব করে ভাত খেতে হবে না, আপনি আপনার ইচ্ছা মতো খেতে পারবেন, ঠিক আছে? পেট চুক্তি? পেট চুক্তি মানে? পেট চুক্তি মানে হচ্ছে পেটের মধ্যে যত ঢোকানো যায়। জি, তাহলে পেট চুক্তি। আপনি কি আর কিছু বলবেন? আমি একটা জরুরি কাজ করছি। ও ম্যাডাম, আটটা কথা। এই টোকন নিয়ে কি একলা একলা জাতি হবে নাকি দল বাইদে সবার সঙ্গে জাতি হবে? টোকেন নিয়ে আপনি একা জাতি পারবেন, দোকা জাতি পারবেন, দল বেঁধেও যেতে পারবেন। শুধু টোকেনটা সঙ্গে নিয়ে যাবেন, তাহলেই হবে। আচ্ছা। আর শোনেন, আপনি তো শুধু চুলাপন্থের খবর নিয়ে এসেছেন। নোটিশে কি কি সিদ্ধান্ত হয়েছে সেটা একটু পড়ে যান। কাউসার ভাই, আপনি অন আসুন। ও কাউসার ভাই, আপনি অন টাট্টি কেন তা আসুননি? ও ফরিদা বিবি, তুমি দেখি ডাক্কা যায় নাকি? ওয়া গো, আপনি অন টাট্টি কেন তো রইছুন? কি তখন মু কই যাই মু? মশা কামড়াইছে না? আর হইও না গো, পুরা গতর খামলাইয়া ছিঁড়লেছে। ভাইসান, অন করলাম একটা বালা খবর দিয়াম। কিতা হো, মানিক সুরা কিতা আউট নি? না, নোটিশ বোর্ডের নতুন নোটিশ দিছে। যারা বহিরাগত হেরা নামের একটা লিস্ট দিছে। হেন তো আপনার নাম নাই, আপনি বাড়িয়ে ফুরুন। খার নাম আছে তাইলে? ডাক্তার বাবর আলী, সেলিম কামাল আর আমরার ম্যাডাম বিউটি। এই তো বড় খুশির খবর। তুমি কি তার নিচ্চককে দেখছো নি? আমি নিজের 2 চক্ষু দিয়া দেখছি। হেন আপনার কোনো নাম নাই। কিরম জানি একটা শান্তি লাগলো। মনে হইলো বহুত দিন পরে একটা খুশির খবর পাইলাম। আজকের ও খুশির দিনে তুমি কিতা খাইবে হোসাইন? ভাইসান গো, আমার গলা দিয়ে আইস কোনো খাওয়ার নাম তো না। তোমার আবার কিতা হইছে? এই যে
আপনার অফিসে বয়সের ম্যাডাম লিজা হেইলে আমার 10,000 টাকা কাইরা লইছে। ই তো বড় চিন্তার কথা, তোমার 10,000 টাকা মারিচ্ছে। হ আচ্ছা, এই 10,000 টাকা তুমি ফাইলাই কই? ভাইজান গো, ওহন তো আমার নাম ডাক বাইরেও ছড়ায় পড়ছে। আমার এক ক্যালাইটাই ছিল, হেইলা আমারে 10,000 টিহার 10টা 1,000 টিহার নোট একের কস কইচা নোটটি আমারে দিছে অ্যাডভান্স। আমি হেইলা লাগে সিন্নি দিতাম যাইতাছিলাম, ওয়া গো লিজা ম্যাডাম আমার ডাইকাই না আমার হাতেতে কপ করে 10,000 টাকা কাইরা লইছে। ই তো বড় সর্বনাশী কথা। আসলে ঘটনাটা কি তো হয়েছে জানো নি? তুমি তো আমার খুশির খবরটা মাত্র দিলায়, আমি এখনো বাইরের পরিস্থিতি বালা হইরা জানি না। আর যে বেটির কথা কইলায় ও যে লিজা ম্যাডাম, এগুলোকে তো আমার সম্পর্কও তো বালা না। সেইটা আমি জানি। নাইলে এখন আমি গিয়া ফেস টু ফেস তার লগে মাতলাম নে। তুমি একটা কাম করো, কই তুমি ডাইরেক্ট গিয়া এমডি10 বিচার দিলাম। ভাইজান গো, এইখানি বুদ্ধি কি আমার মাথাত নাই? আছে। আমি তো এমডি সারি কুজদাছি, হেলারে তো পাইতাছি না। আহা, একটু ধৈর্য ধরো, ওখান তো কোনটা করার নাই, একটু ধৈর্য ধরতেইব। হে অফ পর্যন্ত একটু ওয়েট করো। তাও আপনি আমার আর বুঝ দিন না যে হেই বুঝ আমার আছে। আমি বুঝলাম পারছি আপনারে দিয়ে আমার কোনো কাম হইতো না। আমার 10,000 টাকা গো, আমি কই পাই? ও ফরিদা বিবি, ফরিদা বিবি একটু ফোন দাও। আরে অনু আওতে। কই আচ্ছা, তুমি যে আমার ও খুশির খবরটা দিলা, আমি কি তখন বাইরে তেমনি? হেইটা আপনার চিন্তা। আপনি কি টাক ঠিকানা থাকবাই না বাইরে হইবেন, এটা আমি কি কইতাম? আমি বলতাছি আমার 10,000 টাকার চিন্তাই গো। একটা দুইটা টাকা না, 10,000 টাকা। এটা আমার কই পাই গো? টোকন দিয়েছেন? না, কি করছেন? লিখে রাখছে দুপুর, কিন্তু এর মধ্যে নাকি ভাত, মাছ, মাংস, ডাল, ভর্তা সব আছে। অবশ্য মাংস নিলি পরে মাছ নেওয়া যাবে না, আর মাছ নিলি পরে মাংস নেওয়া যাবে না। তা আপনি বসে আছেন কিসের জন্য? টোকন দিচ্ছি তো লিজা ম্যাডাম, যান নিয়ে আসেন, খাতে জাতি হবে না, একসঙ্গে যান। ও শোনেন, আপনার টোকন দিয়ে আপনি মাংস নেবেন, আর আমার টোকন দিয়ে আমি মাছ নেব। তারপরে মাছ মাংস ভাগাভাগি করে খাবো, তাহলে দুজনের মাছও খাওয়া হবে, মাংসও খাওয়া হবে। আমি কিন্তু ওই কোলের মাছ খাবো, পিঠের মাছ খাতে পারি না, কাটা। মজিদ ভাই, আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আপনাদের এই লং মার্চে এখন বহিরাগত। আর বহিরাগতরা যাতে খাবার না পায় সেজন্যই আপনাদের নতুন এমডি মানিকলাল এই টোকেনের ব্যবস্থা করেছে। সো বুঝতেই পারছেন আমাকে টোকেন দেওয়া হবে না। সেটাই তো, ওই বহিরাগতদের তালিকায় তো আপনার নাম দেখলাম, মিসেস বিউটি আক্তার। তাহলে আপনি খাবেন না? না, আসলে আমার খেতে ইচ্ছেও করছে না। এটা কি বললেন আপনি? দুপুরবেলা আপনার খাতে ইচ্ছে করতেছে না, আপনি কলেন আর আমি বিশ্বাস করলাম। আরে ভাই, আমার খেতে ইচ্ছে করলেও খাবার আমাকে কে দিবে? কোথায় পাবো আমি খাবার? কোনো উপায় আছে? তাহলে আপনি খাবেন না? এ শালা মাইন কেশোরার পেটে পেটে যে এত বুদ্ধি ছিল এটা তো টেরই পাইনি, এখন গদিতে বসে সব বুদ্ধি বেরোচ্ছে। অবশ্য বুদ্ধি থাকারই কথা, চোর মানুষ আজীবন চুরি করেছে, বুদ্ধি না থাকলে কিরাম করে। খাবেন না আপনি? দুই একবেলা না খেয়ে থাকলে কিছু হয় না, আপনি যান তো, যান। না, সেটা কিরাম করে আপনারে অভুক্ত রাখে। আপা একটা কাজ কিন্তু করতে পারি, আমি লিজা ম্যাডামের কাছে যে বলবো, ম্যাডাম আপনি যে টোকনটা আমাদের দিয়েছেন সেটা তো আমি ওই জানলার পাশে টেবিলের পরে রাইখে বাথরুমে ঢুকিয়েছি, ভাবলাম যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাতে যাব। তা ফ্রেশ হয়েছি, বাথরুম থেকে বেরোয় দেই টেবিলের পর সেই টোকন নেই, বাইরে তাকায় দেই বাতাসে টোকন উঠতেছে, উঠতে উঠতে পাশের বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেল। কারণ ম্যাডাম ওই বিল্ডিংয়ে যাই কি টোকন নিয়ে আসবো, এই কথা শুনলেই তো লিজা ম্যাডাম বলবে যে যাওয়ার দরকার নেই, আমি আর একটা টোকন দিচ্ছি। তাহলে আমাদের দুটো টোকন হলো, তারপরে মাছ মাংস দুজন মিলে ভাগ করে এরকম খালাম। হ্যাঁ মজিদ ভাই, আপনি খুব সরল মানুষ তো, সেজন্য সব কিছু সহজ করে চিন্তা করেন। আমার খাবারের ব্যবস্থা করতে গিয়ে আপনাকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে হবে না। লিজা ম্যাডামেরও কিন্তু অনেক বুদ্ধি, লিজা ম্যাডাম ঠিকই ধরে ফেলবে যে আপনি মিথ্যে বলছেন। তার চেয়ে বরং যান, আপনি গিয়ে খেয়ে আসেন, যান।
আপনার ঘরে কোনো বিস্কুট টিস্কুটও নেই? না, বিস্কুটও নেই। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আপনি যান। আচ্ছা, তাহলে আসার সময় আপনার জন্য এক প্যাকেট বিস্কুট নিয়ে আসবেন, হ্যাঁ? ডাক্তার ভাই, আপনি এখানে বসে আছেন? দেখতেই তো পাচ্ছেন। না মানে ওই বাইরের নোটিশটা কি দেখছেন? আরে ভাই, নোটিশ দেখেছি তো, সমস্যা কি হয়েছে? আপনাকে তো দেখলাম বহিরাগত করা হয়েছে। আরে ভাই, বহিরাগত করলে করা হয়েছে, তাতে সমস্যা কি হয়েছে? ডাক্তার ভাই, ওই সমস্যা কিন্তু একখানা আছেই। কি সমস্যা? এই ধরেন যে এতদিন আমরা চুরিমুড়ি করে পলা মলা রান্নাঘরে যায় হলেও সাইডে খাইছি। আজ সকালে একজনের নাস্তা চুরি করে নিয়ে এসে দুই ভাই ভাগ করে খাইছি। আবার শুনতেছি আজ থেকে নাকি রান্নাই বন্ধ। তাহলে এখন তো আমাকে আর চুরি করেও খাবার দোকান নাই। চুরি করে সবসময় আপনাদেরকে খেতে হবে কেন? হ্যাঁ, আপনাদেরকে তো আগেই বলেছি বাইরে থেকে খেয়ে আসার জন্য। যান, আপনারা বাইরে থেকে খেয়ে আসেন, যান। এটা না তো চিন্তিত হওয়ার কি আছে? চিন্তিত হওয়ার আরেকটা কারণ আছে ডাক্তার ভাই। কি কারণ? শুনলাম যে এই রুম থেকে নাকি আপনার নাম বাদ পড়েছে। তাহলে আমরা দুজন ঘুমাবো না কোনে? নাম বাদ পড়লে আমার পড়েছে, আমি তো এখনো বহাল তবি থেকে নাচি। আমার মাথায় ঘুমাবেন আপনারা, সমস্যা কি? ডাক্তার ভাই, আমরা বরং এখান থেকে চলেই যাই। আরে ভাই, এখানে যাওয়ার প্রশ্ন কেন আসছে? আপনাদের কি কেউ যেতে বলেছে এখান থেকে? না, আমাদের নিয়ে বোধহয় আপনার একটু সমস্যা হচ্ছে। আমি কি একবারও বলেছি আপনাদের নিয়ে সমস্যা হচ্ছে? এই সমস্যা লং মার্চের প্রত্যেকটি সদস্যের, সবাই মিলে এটা মোকাবেলা করতে হবে। যুদ্ধের ময়দানে কোথায় আপনারা আমাকে সাহস দিবেন, তারা লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো কথা বলছেন। ভাই যান তো, যান যান যান, আপনাদের কাছে যান, যান। মন্টু ভাই, এই ডাক্তার ভাই তো ব্যস্ত, চলেন আমরা উত্তরে যাই বসি। হ্যাঁ, উত্তরে যে বসেন, যান। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাদের টোকেন দিয়ে মাত্র খেয়ে আসলাম। খেয়ে এসেছেন, ভালো করেছেন, এটা আবার বলার কি আছে? ভালো করেছি না কি করেছি সেটা জানি না, তবে ম্যাডাম ওনারা আমার সঙ্গে যে আচরণ করেছে সেটা মোটেও ভালো আচরণ করেনি। ওনারা কি করেছে? আমি তো ম্যাডাম আপনার কথা মতো টোকেনটা দিয়ে বললাম ভাই আমি মাংস খাবো না, আমাকে মাছ দেন। ওনারা এই সাইজ এক টুকরা মাছ দিল, তাতে ঝোলও নেই তরকারিও নেই। আমি বললাম ভাই এটা কি মাছ? বললো রুই মাছ। বিশ্বাস করবেন ম্যাডাম, রুই মাছ তো ওটা নাই, কাতল মাছও না, একটা নওলা মাছ। আমি বললাম ভাই নওলা মাছ আমি খাই না, এটা চেঞ্জ করে দেন। হুমা দেবে না। আমি বললাম আশ্চর্য ব্যাপার, আপনি এটার সম পরিমাণ মূল্যে আর একটা মাছ দেন, প্রয়োজন আপনি পুঁটি মাছ দেন, তাও দেন। ওনারা দেবে না। এই মাছটা চেঞ্জ করতেও নাকি আপনাদের অনুমতি লাগবে। এটা কোন ধরনের মানবিক আচরণ আপনি বলেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কমপ্লেনটা নিলাম, দেখি কি করা যায়। জি 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 জি, একটা ছোট্ট অনুরোধ, প্লিজ দয়া করে চাউলটা একটু চিকন দিতে বলবেন। এত মোটা চাউল গলা দিয়ে পাস করতেও ঝামেলা হয়, এক একটার এই সাইজ এই সাইজ। বকর সাহেব, একসাথে তো আর সব সমস্যার সমাধান করা যাবে না, একটা একটা করে সব ঠিক হয়ে যাবে। আপনি উপর যান। জি জি জি, আচ্ছা ঠিক আছে। আয় শুনেন, আপনি কি রুম চেঞ্জ করেছেন? না ম্যাডাম, তখনই চেঞ্জ করতাম, কিন্তু এত বেশি খিদে লেগেছিল ভাবলাম খাওয়ার পর এসে চেঞ্জ করি। ঠিক আছে, দ্রুত যান। আর বাকিটা মনে আছে তো? জি জি, আমার রুমে বহিরাগত কেউ থাকতে পারবে না। যদি থাকে তাহলে আগামীকাল আপনার নামটিও বহিরাগত তালিকায় চলে যাবে। জি জি জি। ম্যাডাম আপনি আমাকে একটা পরামর্শ দেন তো। কি? মানে ওই ডাক্তার বাবুর আলী আর কবি সেলিম কামাল এরা যদি আপোষে বের হতে না চায়, তাহলে কি তাদের উপর আমি শারীরিক বল প্রয়োগ করব? আপনি শারীরিক বল প্রয়োগ করেন আর মানসিক বল প্রয়োগ করেন, সেটা আপনার ব্যাপার। মূল কথা হচ্ছে ওনারা যদি ওই রুমে থাকে তাহলে আগামীকাল আপনার নামটিও বহিরাগত তালিকায় চলে যাবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আই, আপনি তখন থেকে এরকম করছেন কেন? ম্যাডাম সুরুচি রেস্টুরেন্টে যে অরুচিকর খাবার খেয়েছি, ওই যে নোংরা মাছটা আজটা পর্যন্ত ঠিকঠাক মতো ছাড়ানি, তারপর মোটা। আই, আপনার বোমে আসলে আপনি উপরে কি করেন?
বন্ধু একটু সিঙ্গারা দাও তো। বিস্কিট আছে? বিস্কিট নাই, চিপস আছে। এই চিপস আমি লাঞ্চ করবো নাকি? অসম্ভব কথা। ভাইজান আজ দুপুরে কিছু খাইছুন না? কেন, আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে পোলাও কুরমা খেয়ে এসে এখানে ঢেকুর তুলছি? ভাইজান এই দুধটার মধ্যে ভিজাইয়ে এক ফ্যাট চিপস খাই, ফ্যাটটা ভরবো না। এক্সকিউজ মি, আপনাকে একটা চিপস দিতে বলি, আপনি চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খান, আপনার ভালো লাগবে। আমার তো লাগতো না ভাইজান, আমি টুকন দিয়া ফ্যাটটা বইরা ভাত খাইছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তা না হলে এখানে বসে চা খাওয়ার এরকম মুড আপনার কোথার থেকে আসবে? হ্যাঁ ভাইজান গো একটু বই না। কেন, আপনার সামনে বসে আপনার চা খাওয়া দেখতে হবে আমাকে? না গো ভাইজান একটু বই, আপনার একটা বিচার দিয়া। জি বলেন। ভাইজান এই যে আমরা লং মার্চের লিজা ম্যাডাম আছে না, হেইলা আমার তো 10,000 টাকা কাইডা লই আলছে, আপনি এটা একটা বিচার হরিনছেন। কেন লিজা ম্যাডাম আপনার 10,000 টাকা নিয়ে নেবেন কেন? কেমবা কইতাম কেন নিছে, আমার ক্লায়েন্ট আমারে 10,000 টাকা অ্যাডভান্স করছে, হেইটা হেইলা কাইডা লই আলছে, আপনি এটা একটা বিচার হরুন। দেখুন, লিজা ম্যাডাম তো একজন অফিসিয়াল মানুষ, বিষয়টাকে অফিসিয়ালি ডিল করাই আপনার উচিত। আমার মনে হয় কি আপনি মানিক লালের কাছে এই বিষয়ে অবজেকশনটা দিয়ে দেন। হেইলারে তো বুঝতাছি কুম্বালাতে ফাইতাছি না, এর লাগে আপনার কাছে কইছি, আপনি এটা একটা বিচার হইটা দেন। দেখুন, আমি তো অফিসিয়ালি এখন একটা ঝামেলার মধ্যে আছি, এই বিচারটা বোধহয় আমি এই মুহূর্তে করতে পারছি না। হ্যাঁ, আপনার এই কথাটা কওনি আমার ভুল হইছে। কেন? আপনি তো আমরার কেউ না, আপনি হচ্ছেন বহিরাগত। বহিরাগত মানে? এই আপনি বহিরাগত মানে কি জানেন? আউটসাইডার। আউটসাইডার না? লিজা ম্যাডাম আপনার টাকা কেটে নিয়েছে না? ও 10,000 টাকা কাইডা লইলছে। আপনার 20,000 টাকা কেটে নেওয়া উচিত ছিল। কে রে, হেইলা আমার টাকা কাইডা লইতো হেরে। শুধু তাই না, আপনার যত স্থাবর অস্থাবর মূল্যবান সম্পদ আছে সবই আপনার কেড়ে নেওয়া উচিত ছিল। ও মায়া গো, হেইলা কেন আমার সম্পদ কাইডা লইতো? এই আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, আপনি কিসের প্রতিভা? গণক কোনো প্রতিভা? দুর্বল চিত্তের মানুষদের আবল তাবল কথা বলে তাদেরকে নাচাচ্ছেন না? আমাকে দেখেছেন কখনো আপনার কথায় নাচতে? ভাইজান গো, আপনি যেটা লইয়া স্বপ্ন দেখতাছুন এইটা তো ফইল্লা যাইবো গা 2-1 দিনের মধ্যেই। বাহ, আপনি দেখছি আবার স্বপ্নদ্রষ্টাও বটে। হ্যাঁ? অসম্ভব প্রতিভার অধিকারী আপনি। বললে বুঝবাই। দেখুন, খালি পেটে কারো কথাই ভালো লাগে না, আর আপনার কথা তো আমার মোটেও ভালো লাগছে না, বুঝতে পারছেন আপনি? বালা লাগবো, বালা লাগলে 2-1 দিন পরে আইবাই না নিজ দেখাই। মুজিদ ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি কিরাম আছেন? আছি ভাই, ভালো আছি। তো ভাই আপনার ব্যবসাপাতি কিরাম চলতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। দুপুরে খাওয়া দাওয়া করছেন? এই খাওয়া দাওয়া তো মাত্র হোটেলতে করে আসলাম ভাই। হোটেলে কেন, আপনারা অফিসে খাওয়া দাওয়া করেন? আর ভাই বলবেন না, নিত্য নতুন সিস্টেম হচ্ছে, আর নতুন সিস্টেম করেছে টোকন সিস্টেম। টোকন নিয়ে হোটেলে যাতে হয়, তাহলে পরে হোটেলে খাওয়া পাওয়া যায়। ও আচ্ছা, তো আপনার গান বাজনার খবর কি? চলতেছে, চর্চা করতেছি। ও শুধু কি চর্চা করলেই হবে? সিডি মিডি বাইর করেন, আপনি তো খুব ভালো গান, আপনার সিডি খুব চলবে। ওই সিডি তো আমাদের অফিসের তে বাইর করবে, কবে যে বাইর করবে সেটা বুঝতে পারতেছি না ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনার কিছু লাগবে? না, এটা কি বিস্কুট নাই ভাই? হ্যাঁ ভাই, বিস্কুট। কত করে দাম? 40-45 টাকা দেবো আপনাকে। না, বিস্কুট লাগবে না ভাই। দোস্ত তুই এখনো ঘুমাই রে? কি তা করবো, যত লেচক্কর মতো ডান্স করবো নাকি আমি? আরে বেটা, ড্যান্স করার লাগানো ঘটনা। আজকে আমার যে খুশির দিন রে ভাই। কিতা খুশির দিন তো? আরে বেটা, লং মার্চের নোটিশ বোর্ডও নয়া লিস্ট লাগাইছে। হোল লিস্টে তো আমার নাম নাই। নাম নাই মানে সদস্য পদ হিসাবে নাম নাই, এই তো। এটা তো আগেও ছিল না।
এটা খুশির খবর কেমনে হইল? এটা তো তোর জন্য বিপদের খবর। আহা, সদস্য পদ হিসেবে তো আগেও জুল্লা আছিল, ওখানে জুল্লা আছে, ওটা কোনো ব্যাপার নাই। কিন্তু বহিরাগত হিসেবে আমার নাম নাই। বহিরাগত মানে? আমারও কি বহিরাগত হিসাবে ঘোষণা করছে নাকি? আরে তোর নাম থাকবো কিলা, তুই তো বন্দি। 3 জনের নাম লাগাইছে। কার কার নাম? হো যে আমরার বেটা ঢাকা তাইয়া তাই শুদ্ধ ভাষায় মাতুন, ইন্টারন্যাশনাল প্রতিভা সেলিম কামাল, তাইনোর নাম 1 নম্বরে। আরেকজন আছে না বরিটরি বানাই যে, ডাক্তার বাবর আলী। আর 3 নম্বর এলো হো ম্যাডাম, বিউটি ম্যাডাম। তোর আর কোনো গল্প আছে নাকি? আর কি তা গল্প থাকবো বেটা? না দোস্ত, আরেকটা গল্প আছে। ফরিদা বিবি আছে নানি, বেটির রে ভাই এখন চতুর্দিকে সুনামই গেছে বেটা। ক্লায়েন্ট অকল খুঁজা খুঁজা ও লং মার্চ আইয়া তারা টেকা দিয়া যায়। আজকেও কি তো হয়েছে জানোস নি, এক ক্লায়েন্ট আইয়া গুন্না গুন্না রে ভাই 10,000 টাকা দিছে। লিজা ম্যাডামে ডাইকিয়া টেকাটি লই লইছে বেটা। লিজা ম্যাডাম কিতা করছে? তারে ডাইকিয়া খুঁজে ভাই আও মে হইয়া টেকাটি লই লইছে বেটা। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ তোর এখানে বাঁচাইতো? আর ওই বেটি তো আমার কাছে টাকা নেওয়ার জন্য এসেছিল। ভাগ্য ভালো যে আমি দিই নাই। আগে তো টাকা দিয়েছিলাম, ছাগলে খাইছে, এখন দিলে খাইতো লিজা ম্যাডাম। এটা অবশ্য বালা কথা হইছস। আচ্ছা দোস্ত, তুই ঘুমাইয়া রেস্ট লো, আমি একটু গুইরাই। ও দিন রে ভাই বাথরুমে থাকতে থাকতে পুরা শরীর জিম মারি গেছে। যা ঘোরাঘুরি কর, ঘোরাঘুরির কপাল নিয়ে তুই আইসস, তুই ঘুরবি না তো কে ঘুরবে? এটা একটা মাত মাতলে দোস্ত, তোর খোপাল আর আমার খোপাল কিতা আলাদা নি? তুই কিতা সারা জীবন বন্দি থাকবে নি? দেখা যাক কিতা হয়। ঠিক আছে, তুই রেস্ট লো, আমি একটা চক্কর মাইরাই, দেখি আর লেটেস্ট ঘটনা কিতা ঘটছে। যা পারলে কয়টা নুনতা বিস্কুট নিয়ে আইস। ওকে দোস্ত, কোনো সমস্যা নাই, আমি লয়ে এলাম। মানিকলাল ভাই, আসতে পারি? আরে আপনি আসেন আসেন, চলে আসেন, বসেন। কেমন আছেন? খুব ভালো। এই যে আপনি আইসেন, আমার তো কি ভালো লাগতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনার ভাই কিন্তু ঠিকই এসে আমার অভিনন্দন জানাইছে। তার সাথে কিন্তু আমার খুব একটা খাতিরটা তিননি, অথচ আপনার সাথে আমার এত খাতির। একদিনে আপনারই কোনো খবর নেই, এটা কোনো কথা হলো? এবার কন কি খাবেন? না, কিচ্ছু খাবো না। আপনি এমডি চেয়ারে বসার পর থেকে তো আপনাকে দেখা হয়নি, এই কারণে ভাবলাম আপনাকে দেখে যাই। খুব ভালো কাজ করেছেন, কিন্তু না, ওই যে কলেন খাবো না, এইটা খাওয়া যাবে না। ধরেন আগে আমার হাতে কোনো ক্ষমতা ছিল না, তখন আমার মনে অনেক কিছু ইচ্ছে করলেও আপনার জন্য আমি কিছুই করতে পারিনি। এমন একটা আমার হাতে ক্ষমতা আইছে, এখন আপনি না করলেই হবে, আপনার খাওয়াই লাগবে। বলেন কি খাবেন? আচ্ছা ঠিক আছে, খাওয়া পাওনা থাকলো পরে খাবো। এখন বলেন লং মার্চ কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো চলতেছে। মনে করো যে একেবারে গুলির মতো চলতেছে। গুলির মতো চলছে মানে? কে গুলি করছে? কি করছেন? আমি গুলি করতেছি, মনে করেন এক গুলি করতেছি স্বজন প্রীতি শেষ, আর এক গুলি করতেছি মনে করেন দুর্নীতি শেষ, আর এক গুলি করতেছি মনে করেন অনিয়ম শেষ, মানে সব ফাঁকা করে ফেলাইছি। বাহ, তাহলে তো লং মার্চ ভালো চলছে। কি করছেন? শুধু ভালো করতে পারেন, খুবই ভালো। একটা কথা আপনার আমি নিশ্চিত করে করতে পারি যে আমার আমলে এই প্রতিষ্ঠান যত ভালো চলতেছে, বিগত কোনো এমডির আমলে এত ভালো চলেনি। জেনে ভালো লাগলো। আপনারই তো ভালো লাগবে, আপনিই তো খুশি হবেন, আমি জানি তো। কারণ এখানে আসার পরে তো যত ভালো পরামর্শ, সৎ পরামর্শ, ভালো বুদ্ধি সব তো আপনিই দিচ্ছেন। করতে পারেন আপনার এসব পরামর্শেই আজকে এই পর্যন্ত পৌঁছে গেছি আমি। এটা জেনে আরো ভালো লাগলো। তাহলে আজকে আমি উঠি? না 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 না, এটা কি করছেন? এই মাত্র আসলেন, এখনই চলে গেলে হয় নাকি? বসেন। না না, আজকে বসবো না, আমি আসলে মজিদ ভাইকে খুঁজতে এসেছিলাম। আচ্ছা ভালো কথা, উনি কোথায় আপনি জানেন? আপারে মানে কি কব, কথাটা করতে আমার খারাপ লাগতেছে। কেন? উনি খারাপ লাগার মতো কিছু করেছে নাকি? সি সি সি, না না, সে কেন করবে? মনে করেন এই যে আপনার ভাই মানে একটা অফিসিয়াল সিস্টেমের মধ্যে পড়ে গেছি। কি কব, আগে যে আমি পজিশনে ছিলাম আর এখন যে পদে আছি আমি, মানে এই চেয়ারটায় বসে আসলে একটা সাধারণ সদস্যের খবর
ইচ্ছা থাকলেও না আমি আর নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আপনার খবর নিতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। আসি? না ঠিক আছে, আবার আসবেন কিন্তু, খাওয়া পাওনা আছে। পাওনা থাকবে। কি ব্যাপার, আজকে দেখা করতে আসলেন না যে? যাব যাব ভাবতেছিলাম, কিন্তু এদিকে মানিকলাল যে কাহিনী করেছে তাতে সবাই তো দৌড়ের পর আছে, যানজীবন অতিষ্ঠ সবার। কই, আমি তো এখনই মানিকলালের সাথে দেখা করে আসলাম, সে তো বললো সব কিছু ঠিকঠাক আছে, ভালোই চলছে। হ্যাঁ তা তো কবেই, যে যখন ক্ষমতায় থাকে সে কি বলে যে সব বেঠিক চলতেছে, মন্দ চলতেছে, তার কাছে তো ভালোই চলতেছে, কিন্তু এদিকে সবার দম যাচ্ছে আর আসছে। কেন, সে কি করেছে বলেন তো? লং মার্চে নাকি আনতে আর চুলো জ্বলবে না। চুলো জ্বলবে না মানে? তাহলে রান্না হবে কি করে, আপনারা খাবেন কি? ওই টোকন সিস্টেম করেছে, 3 বেলার জন্য 3টে টোকন, সকালবেলা খাওয়ার জন্য একটা টোকন, দুপুরে খাওয়ার জন্য আবার আর একটা টোকন, রাতে খাবার জন্য আবার আর একটা টোকন। যাদের টোকন আছে তারা খাতি পারবে, যাদের টোকন নেই খাতি পারবে না। মানে বুঝলাম না, যার টোকেন আছে সে খেতে পারবে, যার টোকেন নাই সে খেতে পারবে না? কে কে খেতে পারবে না? ও মা কি করছেন, সামনে যারে পাচ্ছে তারাই তো বাইর করে দিচ্ছে, আর যারে বাইর করে দিচ্ছে সে বহিরাগতরা টোকনও পাবে না, খাতিও পারবে না। ও, তো কাকে কাকে বের করে দিয়েছে? ওই ডাক্তার বাবুর আলীকে বাইর করে দিছে, তারপর কবি সেলিম কামালকে বাইর করে দিছে, আর বিউটি এবার অবস্থা তো মৎস্যকুমারীর মতো। মৎস্যকুমারীর মতো মানে? সিনেমার মধ্যে দেখেননি, অর্ধেক মেয়ে মানুষ বাকি অর্ধেক মাছ, তার অবস্থা হয়েছে সেরাম। তারে বলিছে বিশেষ বিবেচনায় মহিলা বলি তারে 3-4 দিন থাকতে দেবে, কিন্তু খাবার দেবে না। তো আপনাকে কবে বের করে দিচ্ছে? সেটাই ভাবতেছি যে তেন্নাতের মেলার মধ্যে পড়েছি, যখন তখন বাইর করে দিতে পারে। হ্যাঁ, আপনার কথা অনুযায়ী আপনাকে যে কোনো সময় বের করে দিতে পারে। তাই তো। এখন বলেন, আপনার যে আজকে সিটি কোম্পানিতে যাওয়ার কথা ছিল, আপনি গিয়েছিলেন? কিরাম করে যাব বলেন দিনে, এদিকে যে ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে, এসব ফেলে যাওয়া যায়? এই ঘোলাটে পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য যাবেন। ভালো কথা বলেছেন তো, তাহলে যাব। ঘোলাটে পরিস্থিতির মধ্যে বসে থেকে কোনো লাভ আছে? তাহলে কি নিজের পায়ে দাঁড়াতে পারবো বলেন? সেটাই, এখন বলেন কবে যাবেন? কালকেই চলে যাব, কালকে। হ্যাঁ, কালকেই যাবেন। আর আমি আপনাকে 1 বছর সময় দিয়েছিলাম না? ওই যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। সে 1 বছর সময় থেকে 1 মাস কেটে নিলাম, আপনার হাতে আছে আর 11 মাস। কি করছেন, একটা মাস কেটে নিলে জুলুম করলেই হবে। 1 বছরের মধ্যে এস্টাবলিশ হওয়া সেটা কত কঠিন ব্যাপার, তার মধ্যে 1 মাস কেটে নিচ্ছে। বিউটিটা বাইরের থেকে খাবার এনে খাওয়াইছে, কিন্তু সেটা তো আমার অনুমতি লাগবে, আমার কাছে শোনা লাগবে না? ভারী অদ্ভুত কথা বললেন তো ভাই আপনি। যারে ছুরি মারিছে তারে নিয়ে আমি ছিনতাইকারীর কাছে গিয়ে বলবো, ভাই আপনি তো ছুরি মারিছেন, খুব রক্তপাত হচ্ছে, এমনকি হাসপাতালে নিয়ে যাব? আর আপনি যে এত ফটর 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 করেন, দুনিয়ার মানুষের যে কপাল দেন, ভাগ্য দেন, নিজের কপাল দেখতে পারেন না? মহাবিপদ সঙ্গে 10 নম্বর, সেটা টের পাননি? ফরিদা আপার কাছে। ফরিদা আপার কাছে? কেন? সেটা আমি কি করে বলবো? উনি বলেন তোমাকে নাকি ওনার খুবই প্রয়োজন, পারলে এখনই গিয়ে দেখা করতে। কি আমি জানেন, রাত্রির বেলা আমি সেরকম একটা খাই না, প্রায় না খেয়ে থাই, অভ্যাস হয়ে গেছে। মজিদ ভাই, আপনি আবার মিথ্যে কথা বলছেন। একটা মানুষ 2 বেলা না খেয়ে থাকবে, আর আমি একই বিল্ডিংয়ে থাই, আমি 2 বেলা পেট ভরে খেয়ে ঘুমাবো, এটা হয় নাকি? আপনার খাতি হবে, খান। আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। কি বলেন? বললাম যে আপনার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। ভাই, আমার সাথে কথা কথা ইচ্ছে হচ্ছে না। আমি এই প্রতিষ্ঠানের এমডি, আমার সাথে আপনার কথা কথা ইচ্ছে হচ্ছে না। আমার টায় থাকেন, আমার টায় খান, আর আমার সাথে কথা কথা ইচ্ছে হচ্ছে না। জল তো সবাইকে ধোয়ায়, জলকে ধোয়ায় কেবা, জলকে ধোয়ায় পাবো না বেটা। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার
পারে আজ মেঘে দাঁড়িয়ে